তো হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল শুভ পেটস অ্যান্ড কেয়ারস চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অল সেট করে দিও এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার প্রথম 100 জন সাবস্ক্রাইবারকে যারা আমাকে এত সাপোর্ট করলো এবং আমার পাশে থাকে। তো দেখতে পাচ্ছ খাঁচা বানানোর জন্য প্রধানত এই জিনিসগুলো লাগে। রোলটা কিন্তু অনেকই ধারালো থাকে, নেটের রোল কিন্তু প্রচুর ধারালো হয়। যখন নেটের রোলটা খুলবে দেখবে যাতে হঠাৎ করে কাছে পিঠে না লাগে বা চোখে মুখে না লাগে। তো আশা করি এবার বুঝতে পারছো আমি কী হিসাবে তোমাদের বলার চেষ্টা করছিলাম। এই দেখো সব পিন একটা ছেড়ে একটা পিন বেরিয়ে রয়েছে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার নেট পেট সব কাটা কমপ্লিট। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি খাঁচাটা জোড়া শুরু করেছি। তো এই যে একটা পার্ট দেখতে পাচ্ছ, এই মাথাটা আমি জুড়েছি। তো এই যে দেখো এই মুখে জুড়ে নিয়েছি। তো এই যে ধরবে, এইভাবে ধরবে মুখটা দিয়ে, আর এইভাবে মুড়ে দেবে, মুড়ে দিয়ে এই মাথায় এইভাবে বসিয়ে দেবেন চিপটার সাথে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি খাঁচা সব অ্যাসেম্বল করে নিয়েছি। এখানে খাঁচা সব সেট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। এখানে 4 ফুটের খাঁচাটাই লঙে লাগিয়ে নিয়েছি। আর এই যে এক্সট্রা খাঁচাটা বানিয়েছিলাম, এটা এখানে কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। আমি এদের এই খাঁচাটা এবার ইউজ করবো কী করে সেটাই ভাবছি। তো এখানে একটা ছোটো গেট বানাচ্ছি যাতে ককটেলগুলোকে যাতায়াত মানে দিতে বের করতে পারি। আর এমনি একটা পরে আমি বড় গেট করে দেবো যখন দেখবো। আর এটা খোলা যাবে, এইভাবেই খাঁচাটা সেট করেছি যাতে এটা মাঝে মাঝে বার করা যায়, আর ওই খাঁচাটা খোলা যায় যখন হাঁড়ি টাড়ি লাগাবো আর কি। তো সেটাই দেখাচ্ছি যে খাঁচা কী করে এইটা বানিয়েছি। তো এই 2 জায়গায় কিন্তু আমি খাঁচার গেট লাগিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে খাঁচার গেট বানিয়ে দিয়েছি, 2 জায়গায়। তো আর সব থেকে বড়ো কথা কি জানো, এই খাঁচাটা আমার এই কলোনিতে ঢোকাতে যা স্ট্রাগল করতে হয়েছে, খাঁচাটায় কলোনিতে ঢোকাতেই আমার প্রায় 2 ঘন্টা পার হয়ে গেল। তোমাদের ভিডিও বানিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছি আমি একটা বানিয়ে নিয়েছি। তো এগুলো হয়ে গেছে কমপ্লিট। তো আর এখানে ভাবছি যে জায়গাটা রয়েছে, এখানে হয় পরে ফিঞ্চ, না হলে পরে বদ্রিদের জন্য কিছু একটা বানিয়ে দেবো। কারণ দেখো এখানে কিন্তু অনেকটাই জায়গা ফাঁকা রয়েছে উপরে, এই যে অনেকটাই জায়গা ফাঁকা রয়েছে। এখান থেকে এটা প্রায় 1 ফুট, তো 1 থেকে 1.5 ফুট তো হবেই। তো ভাবলাম এখানে একটা পার্টিশন দিয়ে যোগ করে দিয়ে, আর এটা কিন্তু একটা সাপোর্ট হিসাবে বাড়ি লাগিয়ে নিয়েছি। আর এইখানে একটা পেরেক লাগিয়ে নিয়েছি যাতে খাঁচাটা সাপোর্ট হয়। তাহলে দেখো খাঁচাটা কিন্তু নড়বে না, যাই করে হোক নড়বে না। এই খাঁচাটা একটু নড়তে পারে কারণ এটা মাঝে মাঝে খুলতে হতে পারে, কারণ এখানে বড় গেটটা যখন লাগাবো তখন ওটা খুলতে হতে পারে। তো দেখা যাক। আর তোমাদের যেটা দেখানো সেটা হচ্ছে এই যে ছোটো বলেছিলাম যে মাঝে মাঝে এইসব জায়গায় মানে খাঁচার দুটো পাশের যে জয়েন্ট, সেই জয়েন্টে তার লাগাতে পারো। তো তারটা কী করে লাগাতে পারো সেটাই দেখাচ্ছি। তো এই দেখো খাঁচার গেটটা যেমন লাগিয়েছি আমি, এই দেখো দেখতে পাচ্ছি কারণ কতটা জানি না। এই তারটা মাঝখানে রেখে দুদিক দিয়ে এরকম করে মুড়ে দিয়েছি। একটা ছেড়েছে, এটা মেরেছি, এটা ছেড়েছি, আবার এটা মেরেছি, এটা ছেড়েছি। এইভাবেই খাঁচার গেট তৈরি করতে হয়। আর এই তারগুলো কিন্তু এইভাবেই জয়েন্ট করতে হয়। যারা তার দেবে অবশ্যই জয়েন্ট করে দেবে। তো আমার এখানে যেহেতু জলটা লাগবে না, তো আমি তার দিইনি, আর অতটা ডিউরেবল খাঁচা বানাইনি। তো যাই হোক, আর গেট কী করে বানাবে, আমার কাছে যেহেতু আপাতত এক্সট্রা জিআই তার নেই, তো আমি গেট বানাতে পারছি না। যেটুকু পেরেছি সেটুকুই করার চেষ্টা করছি। তো তোমাদের দেখাই, এরকম একটা আস্তে তার নেবে, এরকম একটা জিআই তারের রোল নেবে, আস্তে রোল নেবে, নিয়ে এই গেটের মাপে কতটা গেট রাখবে তোমরা সেই মাপটা নেবে, এইভাবে বসাবে। বসিয়ে এখান থেকে এই কোণাটা মুড়বে, তারপরে এই সোজা টানবে, আবার এখান থেকে মুড়ে কম করে কিন্তু এতটা করে বাড়তি রাখবে, কারণ খাঁচার গেটে মুড়তে হয়। কারণ তোমাদের দেখাই আমি এক জায়গায়, এই দেখো এখানে কতটা বাড়তি রেখেছি, যেটা এদিকে মুড়ে দিলে কী বলো তো, এই যে খাঁচায় আর টানটা বেশি পড়বে না। এই দেখো মুড়ে রেখেছি, আবার এটা দেখো এই যে মুড়ে দিয়েছি, তো এরকম মুড়ে দিলে ব্যাপারটা খুব সুবিধা হয়, তাহলে খাঁচার গেটে বেশি একটা টান পড়ে না। তো সেটাই দেখানো হচ্ছিলো আর কি তোমাদের। তো এই যে এটা আমি এখন বানাচ্ছি। তো জিআই তারটা একটু কম আছে, আর লুপটা কী করে বানাতে হয় তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো এখানে একটা লম্বা তারের অংশ নিয়েছি, এই মুখটা এই নোজ প্লাসের সাহায্যে মুখটা ধরে আমি মুড়িয়ে এখানে লাগিয়ে নিয়েছি। আর এই মুখটা তো হালকা জাস্ট বেঁকিয়ে নিয়েছি। আর তোমাদের এইটা কী করে বানাতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এইটা মানে এই যে লুপটা যেটা বানিয়েছি আর কি, যেখানে আর কি এই খাঁচার এটা ঢুকে যায়, ইজি এটা ঢুকে যায়। এই দেখো ইজি ঢুকে গেল, খাঁচার গেট কিন্তু খুলবে না। তো সেটাই আর কি দেখানোর চেষ্টা করছি আমি। তো এই যে লুপটা, এই লুপটা কী করে বানাবে তোমাদের দেখাচ্ছি। এক হাতেই করতে হচ্ছে সব, বুঝতেই পারছো কতটা সমস্যা। তো এই ধরো প্লাস্টের মাঝখানে এটা বাদালে, তো এই মাথা এদিক মোড়াবে, এই মাথা এদিক মোড়াবে, তাহলে মাঝখানে একটা গোল রিং টাইপের হবে। তো ওই রিংটাই হচ্ছে এই যে, আর রিংটা বাইরের দিকে রেখে দুদিকে 2 লুপটা ভিতর দিকে মুড়ে দেবে, তাহলেই দেখবে এরকম একটা লুপ হয়ে যাচ্ছে। আর এটা টান টান করে খাঁচার নেটের সাথে লাগিয়ে দিলে খুব সহজেই করা যায়। আমি একা ভিডিও করছি, তোমাদের দেখাতে পারছি না। তো তোমরা একটু অসুবিধা হচ্ছে তোমাদেরও, আর আমার একটু অসুবিধা হচ্ছে, বুঝতেই পারছো। তো কিছু করার নেই। তো শুধু এই লাস্ট গেটটা লাগাতে বাকি আছে, এই গেটটাও লাগিয়ে নিই, তবে তোমাদের সাথে আবার কথা বলছি। তো সরি, কিছু করার নেই আমার, আমি ক্লিয়ারলি দেখাতে পারছি না। তো লুকটা বানিয়ে নিই, তো আর তার গেটটা লাগিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো তোমাদের জন্য বলছিলাম আমি যে এখানে
করা যাচ্ছে না বা এখানে খাঁচাটা লাগানো যাচ্ছে না। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি এটা রিমুভ করা যাবে বললাম না, এই যে নিচে রেখে দিয়েছি। আবার পরে এখানে এখানে একটা অ্যাঙ্কেল মতন বানিয়ে নিয়েছি, আর এখানে একটা ব্রেক লাগানো আছে। তো এই দুটো সাপোর্টে এটাকে ঝরিয়ে দিচ্ছি। তো পরবর্তীকালে এখানে আমি জুড়ে দেবো। হ্যাঁ, হাঁড়ি লাগাবো যখন, তখন আবার নামাবো এটাকে, এখান থেকে খুলে আবার ওটাকে নামাবো, মানে এখান থেকে খাঁচাটা আবার নামাবো নিচে। আর এমনি নর্মাল সময় এই একটা টেম্পোরারি ব্যবস্থা করেছি। তো মানে এরকম একটা গেট বানিয়েছি, এই যে ছোট্ট কোনো, এখান থেকে আর কি খাবার টাবার দেওয়া যাবে। যতটা পারবো খাবার টাবার দিতে চেষ্টা করে দেবো এখান থেকে। যদি না হয় তাহলে তো আবার গেটটা বড় করতে হবে বা খাঁচাটা বড় করতে হবে, বা এই খাঁচাটা রিমুভ করে দিতে হবে বা এর নিচেই রাখতে হবে। দেখি এখন কি করি। হ্যাঁ, আশা করি উপরে এই গেটটুকুতে খাবার দিয়ে দিতে পারবো। আর পরবর্তীকালে হাঁড়ি টাড়ি লাগানোর জন্য একটা এক্সট্রা গেট এখানে বানিয়ে দেবো, যাতে এই যে যেটা দেখছো এটা দিয়ে আমি একবারে, মানে এখান থেকে ধরো হাঁড়িটা যদি কেটে দিই, প্রায় 10 ইঞ্চির তো হাঁড়ি হোকে, তো এখান থেকে আমি ইজিলি হাঁড়ি লাগিয়ে দিতে পারবো এই কর্নারে। তো দেখা যাক। আর এখানে তো এখানে একটা গেট লাগিয়ে দিয়েছি, এখানে একটা গেট, আর এই একটা গেট। তো খাঁচা প্রায় রেডি, সব খাঁচাই রেডি। আর তোমরা চাইলে এখানে একটা ছোটো করে গেট কেটে নিতে পারো। তার ফলে কী হবে, তোমরা যখন খাবার টাবার দিতে দেবে বা এমনি নর্মাল জল খাবার দেবে, তখন ছোটো গেটটা খুললে মিটে যাবে। ছোটো গেটের সিস্টেমও কিন্তু এই একই রকমই হবে, শুধু ওই মাঝখান থেকে এটা কাটবে, চারিদিক থেকে এরকম তার লাগাবে, কিন্তু দুই কোনায় বের করবে, এখানে জুড়ে দেবে, লেটা চুপে যাবে। তো এই হচ্ছে সেট আপ আমার আপাতত। তো এখানে আমি ওটা লাগিয়ে দেবো। তো আর মাঝখানে শুধু লাঠি যোগ করে দেবো, আর লাঠি লাগিয়ে দিলেই মিটে যাবে আমার কলোনির কাজ শেষ, আর কোনো কাজ নেই। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাই পাশে দেখো। তো আজকের মতন আসছি, টাটা। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আর আরও ডিটেলসে কিছু ভিডিও জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে দেখো। আজকের মতো আসছি।